আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোরআনের সাথী ভাইয়া এবং আপুরা, আজকে আমরা ১৬তম ক্লাস করব। আমরা ১৬তম ক্লাসে যা পড়ব তা হলো প্রথমে গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ ও তার মূল্যায়ন করব। এরপর আমরা ইসমে মাউসুল তথা রিলেটিভ প্রোনাউন এর পরিচয়, প্রকার এবং ব্যবহার এবং সহজ পদ্ধতি নিয়ে আমরা কথা বলব। এরপর ৭১ থেকে ৭৫ নং ক্রিয়াপদ মনে রাখার কৌশল সম্পর্কে জানব এবং ২১১ থেকে ২২৫ নং নন ভার্বগুলো মনে রাখার কৌশল সম্পর্কে আমরা জানবো এবং সর্বশেষ আমরা সূরা ফালাক এর তারকিব, অর্থসহ ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। তাহলে আজকের পড়া আমাদের হচ্ছে ইসমে মাউসুল। ইসমে মাউসুলকে থেকে ইংরেজিতে বলা থেকে দ্য রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এটা হচ্ছে সম্পর্ক সূচক সর্বনাম। আচ্ছা, পরিচয় প্রকার। যে সকল শব্দ বাক্যের মধ্যে তার পরবর্তী শব্দ বা বাক্যের সাথে সম্পর্কযুক্ত না হয়ে নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ইসমে মাউসুল বলে। ইসমে মাউসুল এর পর অবশ্যই একটি বাক্য উল্লেখ করতে হয় যা দ্বারা বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয়, আর এই বাক্যটি সিলাতুল মাউসুল বলা হয়। অর্থাৎ এগুলো তার পূর্বোক্ত নির্দিষ্ট ইসিমকে পরবর্তী বাক্যের সাথে সংযুক্ত করে বলে সিলাতুল মাউসুল নামে নামকরণ করা হয়েছে। এখন আসেন, ইসমে মাউসুল যখন বাক্যের মধ্যে সাবজেক্ট ব্যতীত সিলাতুল মাউসুলের কোনো অংশকে নির্দেশ করবে বা তার সাথে সম্পর্ক যুক্ত হবে, তখন তাকে অবশ্যই একটি যুক্ত সর্বনাম অর্থাৎ অ্যাটাচড প্রোনাউনের মাধ্যমে পুনরাবৃত্ত করতে হবে। ইহাকে রাজি বা আইদ বলা হয়। সেটা কখনো কখনো উজ্জ্বল থাকতে পারে। আচ্ছা, এখন আসেন আমরা দেখব ইসমে মাউসুলগুলো কতগুলি এবং এর কি ধরনের অর্থ বহন করে থাকে। ইসমে মাউসুলগুলোকে আমরা প্রথমত দুভাগে ভাগ করব। একটা হচ্ছে পুরুষবাচক আর একটা হচ্ছে স্ত্রী বা মহিলাবাচক। পুরুষবাচক যেগুলি সেগুলো হচ্ছে আল্লাজি, এটা এক বচনের জন্য ব্যবহৃত হয়। অর্থ হবে যে, যিনি, যা, যার, যাকে, যেটা। ব্যক্তিবস্তুর জন্য উভয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। দ্বিবচনের জন্য আল্লাজানি বা আল্লাজাইনি, আর বহুবচনের জন্য ব্যবহৃত হবে আল্লাজিনা। স্ত্রী বা মহিলা বাচকের জন্য আল্লাতী, এর অর্থ হবে যে, যিনি, যা, যার, যাকে, যেটা। ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে আল্লাতানি, আল্লাতাইনি বা আল্লাতি বা আল্লাওয়াতি, আল্লাহি এগুলো হচ্ছে বহু বচন, আর আল্লাতানি, আল্লাতাইনি এটা হচ্ছে দ্বিবচন। এখন আসেন আমরা আর দুটো পেয়ে থাকি, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে মান। এই মা এবং মান এই দুটোই হচ্ছে পুরুষবাচকের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো মা পুরুষবাচকের অর্থ দেবে এবং মা স্ত্রীবাচকের জন্য অর্থ দেবে যখন এটা বস্তুর জন্য ব্যবহৃত হয়ে থাকে, যে, যেগুলো, যা, যাকে, যার। আবার মান, এটা হচ্ছে ব্যক্তির জন্য ব্যবহৃত হবে। মান ব্যবহৃত হবে তাহলে হচ্ছে ব্যক্তির জন্য, পুরুষবাচক ব্যক্তির জন্য। মান স্ত্রীবাচক ব্যক্তির জন্য ব্যবহার হতে পারে। অর্থ দেবে যে, যারা, যিনি, যাকে, যার ইত্যাদি। এখন আমরা আমাদের লেভেল অনে আমরা বেশি শিখবো না, মাত্র ৫টি শিখবো। এই ৫টি শিখলে আমরা আপাতত চলতে পারবো। কি কি সেটা? আল্লাজি, আল্লাতি। আল্লাজি হচ্ছে পুরুষবাচক, আল্লাতি হচ্ছে স্ত্রীবাচক। এই দুটারই হচ্ছে আমরা বহুবচন হিসেবে আল্লাজিনা ব্যবহার করতে পারি। আবার মান ব্যক্তির জন্য এক বচনের ক্ষেত্রে, আবার হচ্ছে বহু বচনের ক্ষেত্রে আমরা মা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মুখস্থ করব আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা, মান, মা। এতটুকু মুখস্থ করলে হবে। আচ্ছা, এখন আসেন ব্যবহার বিধিতে বাক্যে ইসমে মাউসুলের ব্যবহার। আশ্রিত বাক্য হিসেবে ব্যবহার হতে পারে ইসমে মাউসুল, মুক্তাদা হিসেবে ব্যবহার হতে পারে, খবর হিসেবে ব্যবহার হতে পারে, ফাইল হিসেবে ব্যবহার হতে পারে, মাফুল হিসেবেও ব্যবহৃত হতে পারে। এগুলো হচ্ছে বাক্যে ইসমে মাউসুলের ব্যবহার। আচ্ছা, বাক্য অংশ হিসেবে যখন হবে তখন হচ্ছে জার মাজরুর হিসেবে হতে পারে, মুজাফ মুজাফি ইলাইহি হতে পারে, সিফাত মাউসুফ হিসেবে হতে পারে, ইসমে ইন্না হিসেবে হতে পারে, মুনাদার পরেও আসতে পারে। এখন আমরা দেখি কোরআনে এটা কিভাবে ব্যবহার করা হয়েছে। যেমন কোরআনে এসেছে আল্লাজি জাআলা। এই আল্লাজি জাআলা শব্দের এর মধ্যে ফাইল রয়েছে। তাহলে যিনি বানিয়েছেন। আল্লাজিনা জাআলু, যারা বানিয়েছেন, বহু বচন। মা জাআলা, যা তিনি বানিয়েছেন। এই মা দ্বারা একটা হচ্ছে বস্তুবাচকের দিকে ইঙ্গিত করা হচ্ছে। মান জাআলা, যেই বানিয়েছেন, অর্থাৎ মান জাআলা, যে বানিয়েছেন, আল্লাহ তাআলা বানিয়েছেন, ব্যক্তির দিকে হচ্ছে উল্লেখ করা হচ্ছে। মাইয়া জাআলা, বানিয়েছেন, যে বানিয়েছেন, মানে বানিয়েছেন বা বানাবেন, এ ধরনের অর্থ এখানে দেওয়া হয়েছে মাইয়া জাম। এখন আসেন, ইসমে মাউসুল এর পর সর্বদা একটি জুমলা হয়। যখন ইসমে মাউসুল এর পর জুমলা হবে,
একক বাক্য বা বাক্য অংশ না হয়ে তখন সেই জুমলাটা কি ধরনের হতে পারে? এই জুমলাটা ৪ ধরনের হতে পারে। এই কথাটা মনে রাখতে হবে যে ইসমে মাউসুলের পর সর্বদা একটি জুমলা হয় যাকে পরিভাষায় সিলা বলে। সিলা বাক্যটি ৪ ধরনের হতে পারে। কি, কি হতে পারে? জুমলাতুল ফেলিয়া হতে পারে। অর্থাৎ ইসমে মাউসুল এসেছে, ইসমে মাউসুলের পর যে বাক্যটা আসবে সে বাক্যটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া হতে পারে। যেমন এখান থেকে যদি আমরা পড়ি, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাহলে মানটা হচ্ছে ইসমে মাউসুল, ইয়াকফুর বিত্তাগুত এখানে রয়েছে জুমলাতুল ফেলিয়া। তাহলে জুমলাতুল ফেলিয়াটা হচ্ছে এখানে সিলা হিসেবে ব্যবহৃত হলো। সুতরাং যারা এ গুমরাহকারী তাগুতদেরকে অস্বীকার করবে। এবার আসেন ২ নাম্বার জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ ইসমে মাউসুলটা যেখানে ব্যবহৃত হবে তারপরে জুমলাতুল ইসমে হিসেবে ব্যবহার হয়। যেমন মান এসেছে ইসমে মাউসুল হিসেবে। এরপরে আসে লা হিলাতা লাহু। এখানে লা হিলাতা কি? লাই লি নাফি জিন্স এসেছে। সুতরাং এটাকে আমরা জুমলাতুল ইসমিয়া বলবো। তাহলে তাহলে এই সিলাটা কি হলো? জুমলাতুল ইসমিয়া হিসেবে ব্যবহার হলো। ৩ নাম্বার আমরা দেখব জার মাজরুর বিশিষ্ট হতে পারে। অর্থাৎ পূর্ণ একটি বাক্য গঠিত হবে কিন্তু সেটা ৪ মাজরুর দ্বারা সীমাবদ্ধ হয়ে থাকবে। যেমন মা এসেছে। এই মাটা হচ্ছে ইসমে মাউসুল। ফি সুদুরিহিম মিন গিল্লিন। এই ফি সুদুরিহিম মিন গিল্লিন এটা পুরোটাই হচ্ছে একটা বাক্য। এটা জার মাজরুর দ্বারা হচ্ছে সীমাবদ্ধ হয়েছে। সুতরাং এটা একটি সিলা। তাহলে তাদের অন্তরে যে ক্রোধ ছিল। এরপর আসেন ৪ নাম্বার আমরা দেখেছি যে ইসমে মাউসুল এর পর যে সিলাটি হবে সেই সিলাটি জর্ব বিশিষ্ট হবে। জর্ব কি? জর্বটা হচ্ছে আ জর্ব ২ ধরনের হতে পারে। জর্ফে জামান, জর্ফে মাকান। জর্ফে জামান মানে হচ্ছে একটা সময় বুঝাবে। আরেকটা জন্মে মাকান মানে হচ্ছে একটা স্থান বুঝাবে। তো এখানে আমরা যে জর্ফটা এসেছে সে জর্ফটা হচ্ছে জন্মে জামান। যেমন আররাফতু আমি চিনি। কাকে চিনি? আল্লাযী ইনদাকা, যে তোমার নিকটে। তাহলে তোমার নিকটে যে ইনদা এটা হচ্ছে শব্দগত দিক থেকে এটা হলো জর্ফ। এটা হচ্ছে তাহলে মুসাফ মুসাফি ইলাই মিলা হলো সিলা। আল্লাযীর ইসমে মাউসুল এর সিলা হচ্ছে ইনদাকা। তাহলে তোমার নিকট যে আছে তাকে আমি চিনি। আচ্ছা, একটা কথা এখানে নোট হিসেবে আমরা দিয়েছি ইসমে মাউসুল এর অর্থ ২ বার করতে হয়। যেমন মনে করেন তোমার নিকট যে আছে তাকে আমি চিনি। একটা হচ্ছে যে কথা, আরেকটা হচ্ছে তাকে কথা। এই যে ২ টা একই ধরনের কথা আসতেছে তাই এখানে বলা হয়েছে যে ইসমে মাউসুলের অর্থ ২ বার করতে হয়। এরপর আসেন আমরা কিছু কোরআন থেকে উদাহরণ দিয়েছি। কোরআন থেকে উদাহরণগুলো আপনারা দেখিয়ে নিবেন। আমরা এখন পবিত্র কোরআন থেকে অনুশীলন করব সূরাতুল ফালাক। আমরা আগের ক্লাসে সূরাতুন নাস করেছি। সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল এর মধ্যে হচ্ছে ফেল আছে এবং ফাইল রয়েছে। আউযু হচ্ছে ফেল ফাইল, এর মধ্যে ফাইলটা হচ্ছে আনা। আর বিরব্বিন নাস, বিটা হচ্ছে হরফে জার, হরফে জার পর রব্বিটা মুজাফ আর ফালাকটা হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই হচ্ছে মাজরুর হয়েছে। মাজরুর হয়ে যার মাজরুর মিলে মোতাল্লিক হলো, ফেল হচ্ছে আউযুর সাথে। তাহলে এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। এরপরে আসেন মিন শাররি মা খলাক। এই যে মিনটা আছে হরফে জার, শাররি হচ্ছে মুজাফ। এরপরে হচ্ছে মাটা হচ্ছে ইসমে মাউসুল, খলাক হচ্ছে এখানে সিলা। এই মাউসুল সিলা মিলে হচ্ছে মুজাফ ইলাই হয়ে গেল। তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে মাজরুর হয়ে গেল। এই জার মাজরুর মিলে আবার মোতাল্লিক হলো কার সাথে? এই যেখানে আউযু যে একটা ফেল ছিল এই ফেলের সাথে এটা মোতাল্লিক হয়ে গেছে। এরপর আসেন পরের আয়াতটি ওমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। ওয়াওটা হচ্ছে হরফে আত, মিন হচ্ছে হরফে জার। তাহলে মিন হচ্ছে হরফে জার, শাররি হচ্ছে মুজাফ আর গাসিকুন হচ্ছে মুজাফ মুজাফি ইলাই। এটা আমরা একটা রেখা দিলাম। একটা রেখা দিলাম। ইজা ওয়াকাব, ইজা হচ্ছে যখন, এটা হচ্ছে ইসমে জরফে জামান হয়ে এটা হচ্ছে মুজাফ হয়েছে, মুজাফ হয়েছে। ওয়াকাবটা হচ্ছে মুজাফ ইলাই হয়েছে। মুজাফ মুজাফ ইলাই মিলে আবার এইটা কি হলো? মাজরুর হলো। তাহলে এই মাজরুর এটাকে আমরা বলবো হচ্ছে মাজরুরে আউয়াল, এটাকে বলবো আমরা মাজরুরে সানি। মাজরুরে আউয়াল মাজরুরে সানি মিলে হচ্ছে যার মাজরুর হলো, যার মাজরুর মিলে হচ্ছে মোতাআল্লিক হয়েছে কার সাথে? ওই যে পূর্ববর্তী একটা হচ্ছে আমরা ফেল দেখেছি সেটার সাথে নিতে পারি, অথবা এখানে গসিকিনের সাথেও নেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা না নিয়ে পূর্ববর্তী যেহেতু মাতুব মাতা আলাই হয়েছে এজন্য আউজুর সাথেই আমরা নিব। এর পরেরটাতে আসেন ওমিন শারিন নাফাসাতি ফিল উকাদ। ওমিন শারি, ওয়াওটা হচ্ছে হরফে আত, মিনটা হচ্ছে হরফে জার, শারি হচ্ছে মুজাফ, নাফাসাতি হচ্ছে মুজাফ ইলাই। আচ্ছা, এইখান থেকে গেল মুজাফ মুজাফ ইলাই গেল। এখন এরপর আসেন ফিল উকাদ, এটা হচ্ছে হরফে জার, এটা হচ্ছে উকাদ হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলা মুতাআল্লিক হয়েছে। এই মুতাআল্লিক হলো। এরপরে কি হলো যে উম এই যে মুজাফ মুজাফ ইলাই মিলে মাজরুরে আউয়াল আর হচ্ছে
আর যার মাজরুর মিলে মাজরুরের সানি, তাহলে যার মাজরুর দুই মাজরুর মিলে এটা হচ্ছে মুতাআল্লিক হয়ে গেছে। এরপরে আসেন ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এই ওমিন শাররি ওয়াওটা হরফে আত, মিনটা হচ্ছে হরফে জার, আর শাররি হচ্ছে মুজাফ, হাসিদিন হচ্ছে মুজাফ ইলাই। তাহলে মুজাফ মুজাফি ইলাই। এরপরে হচ্ছে ইজা হচ্ছে ইসমে জরফ, আর হচ্ছে হাসাদ হচ্ছে হয়ে হচ্ছে এটা মুজাফ হয়ে গেল, আর হচ্ছে হাসাদ হচ্ছে মুজাফি ইলাই। তাহলে মুজাফ মুজাফি ইলাই মিলে মাজরুরের সানি, এই মুজাফ এই মুজাফ মিলে হচ্ছে মাজরুরের আউয়াল। তাহলে মাজরুরের আউয়াল মাজরুরের সানি মিলে মাজরুর, যার মাজরুর মিলে এখানে হচ্ছে মুতাআল্লিক হয়ে গেল। মুতাআল্লিক হয়ে গেছে কার সাথে? এই হাসাদ নামক হচ্ছে শিবহে ফেলের সাথে হয়ে গেছে। এটাই ছিল আজকের আমাদের পড়া। সকলে ক্লাস আসার পূর্বে কমপক্ষে ৩ থেকে ৪ বার এই ভিডিওটি দেখে আসবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।